ক্লাসের বিষয়বস্তু হলো সি প্লাস প্লাসের আমরা দেখব ফাংশন ওভারলোডিং। আমরা বিগত ক্লাসে কনস্ট্রাক্টর ও ডিস্ট্রাক্টর দেখেছিলাম, সেখানে কনস্ট্রাক্টর ওভারলোডিং এর কিছু কনসেপ্ট নিয়েছিলাম। আজকে বিশদে ফাংশন ওভারলোডিংটা ভালো করে দেখবে এবং তার সঙ্গে কনস্ট্রাক্টর ওভারলোডিং এর কথাটাও আবার আলোচনা করে দেবো। ওকে, তাহলে প্রথমে জানতে হবে ওভারলোডিং মানে কি। ফাংশন ওভারলোডিং হলো একটা ফিচার সি প্লাস প্লাসের, সেটা হলো সেই ফিচারটাকে বলা হয় পলিমরফিজম, অর্থাৎ বহুরূপতা। একটা নাম কিন্তু বহু কাজ। দেখ কার্বন দিয়ে দেখ, কার্বন কখনো ন্যাপথালিন হিসেবে কাজ করে, কার্বন কখনো গ্রাফাইট হিসেবে কাজ করে। মানে দেখ একই জিনিস কার্বন, কিন্তু সে কখনো সে পেন্সিলের শীষ হিসেবে কাজ করছে, অর্থাৎ কখনো কয়লা হিসেবে কাজ করছে। যখন ন্যাপথালিন রং সাদা, যখন কয়লা তখন কালো, যখন গ্রাফাইট তখনও কালো। তাই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তার কাজ, জিনিসটা এক, বিভিন্ন জায়গায় তার বিভিন্ন রকমের কাজ। তাহলে এই কনসেপ্টটাই হলো বহুরূপতা বা পলিমরফিজম। সেটাকেই বলছে ফাংশন ওভারলোডিং, হলো এক ধরনের পলিমরফিজম। তাহলে ফাংশন ওভারলোডিংটা কি যদি বলতে যাই, তাহলে দেখা যাক C++ has many features and one of the most important feature is the function overloading. আমরা অনেকগুলো ফিচার দেখি, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার হলো ফাংশন ওভারলোডিং। It is a code with more than one function with the same name having various type of argument list. These argument lists include the data type of argument and sequence of the argument. মানে কি হলো, মানে সি প্লাস প্লাস এর ফাংশন, একই ফাংশন নেমে ফাংশন নামটা একই হবে কিন্তু ভেতরের কোডগুলো ডিফারেন্ট ডিফারেন্ট। এরকম অনেকগুলো ফাংশন যাদের আর্গুমেন্ট লিস্টটা কিন্তু ডিফারেন্ট। কি দিক থেকে ডিফারেন্ট? তাদের ডেটা টাইপের দিক থেকে ডিফারেন্ট হতে পারে, বা সিকোয়েন্স অফ আর্গুমেন্ট লিস্ট, মানে আগে ইন্ট তারপরে ধর ক্যার রইলো, উল্টো হয়ে গেল ক্যার তারপরে ধর ইন্ট রইলো, মানে সিকোয়েন্স আর্গুমেন্টের। আমি দেখাবো, ডিটেলসে দেখাবো। অথবা কি হতে পারে, এখানে দুটো ডেটা টাইপ আছে, দুটো ইন্ট আছে, ওখানে তিনটে ইন্ট আছে, নামটা কিন্তু এক। আর প্রোটাইপ, ফাংশন প্রোটাইপ মানে ফাংশন রিটার্ন টাইপ যা খুশি হোক, কোনো দেখার দরকার নেই, ফাংশন নেম সেম হতে হবে এবং ফাংশনের যে সিগনেচার অর্থাৎ আর্গুমেন্টের যে লিস্টটা, তার ডেটা টাইপ ও তার সিকোয়েন্সটা ডিফারেন্ট হতে হবে। এটা মুখে বললাম, অনেকটা বোঝা গেল না? আমি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এক্সাম্পল সহ বোঝাচ্ছি। ওকে, নেক্সট হলো দ্য ফাংশন ওভারলোডিং ফিচার ইজ ইউজড টু ইমপ্রুভ দ্য readability of code. It is used so that program does not have to remember various function name. কারণ একটা ফাংশন নেম আমাকে ভেরিয়াস ফাংশন নেম, আলাদা আলাদা ফাংশন নেমে আলাদা আলাদা কাজ মনে রাখতে হচ্ছে না। একটা নাম দিয়েই কম্পিউটার একটা নাম দিয়ে মনে রাখছে, সেখানে আর্গুমেন্ট যেরকম পাস করছি সেই পাস অনুযায়ী সেই পার্টিকুলার সেই ফাংশনটাকে কল, সেই ফাংশনের কোডটাকে কল করছে। তাহলে এতে কি হবে, আমার কিন্তু কম্পিউটারে যেমন এক্সিকিউশন করতে সুবিধা হবে, তেমনি কিন্তু আমারও সুবিধা হচ্ছে একটা নাম দিয়ে বিভিন্ন আর্গুমেন্ট লিস্ট চেঞ্জ করে আমরা কিন্তু ভেরিয়াস টাইপ অফ কোড লিখতে পাচ্ছি। ইফ এনি ক্লাস হ্যাভ মাল্টিপল ফাংশন উইথ ডিফারেন্ট প্যারামিটার হ্যাভিং দ্য সেম নেম, দে আর সেড টু বি ওভারলোডেড। তাহলে বোঝাই গেল, তাহলে একটা ফাংশনের মধ্যে একটা ক্লাসের মধ্যে যদি ভেরিয়াস ফাংশন থাকে যাদের ডিফারেন্ট ডিফারেন্ট প্যারামিটার আছে বাট নামটা একটা, সেটাই হলো সেই ফাংশনগুলো ওভারলোডেড বলা হয়। If we have to perform a single operation with different number of type of argument, we need to overload the function. যাই হোক, তাহলে ওভারলোডিং দ্য ফাংশন সেটা বোঝানোর জন্য আগে আমরা ফাংশন সিগনেচার ও ফাংশন প্রোটাইপ নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, দেখা যাক কি কিভাবে ফাংশন ওভারলোডিং হতে পারে। দিস ফাংশন হ্যাভ ডিফারেন্ট প্যারাডাইম। এইটা ফাংশন, এই দুটো ফাংশন ওভারলোডেড। কারণ দেখো দুটোরই নাম সাম সাম। এখানে দেখো প্যারামিটার লিস্টটা বলেছে আলাদা হতে হবে। এখানে ইন্ট এ ইন্ট বি আছে, এখানে ডাবল এ ডবল বি আছে, তাহলে প্যারামিটার লিস্ট আলাদা। এটা ইন্ট দিয়ে আছে প্যারামিটার, এখানে প্যারামিটারের ক্ষেত্রে ডাবল আছে ডেটা টাইপ। ডেটা টাইপ ডিফারেন্ট বলে নাম সেম, প্যারামিটার লিস্ট ডিফারেন্ট, তাই এটা এই দুটো ফাংশন ওভারলোডেড। ওকে, বোঝা গেল? তাহলে ওয়ান টাইপ অফ ওভারলোডিং। সেকেন্ড হলো দিস ফাংশন হ্যাভ ডিফারেন্ট নাম্বার অফ প্যারামিটার। দেখ এখানে ইন্ট এ ইন্ট বি, এখানে ইন্ট দুটো আছে, এখানে ইন্ট এ বি সি তিনটে আছে, এখানে ইন্ট এ ইন্ট বি ইন্ট সি তিনটে আছে, তাই লিস্ট আলাদা হচ্ছে, তাহলে দুটো নাম সেম, তাহলে এই দুটো ফাংশনও ওভারলোডেড।
তারপর হলো দ্য ফাংশন হ্যাভ ডিফারেন্ট সিকোয়েন্স অফ প্যারামিটার। দেখো এখানে ইন্ট আগে তারপর ডাবল, এখানে ডবল আগে তারপরে ইন্ট, দুটোই সাম। বলেছিলাম সিকোয়েন্সটা আলাদা হলে হবে। তাহলে বোঝা গেল প্যারামিটার লিস্ট কিভাবে আলাদা হচ্ছে। এটা ডেটা টাইপের জন্য আলাদা হচ্ছে, দুটোর প্যারামিটারের ডিফারেন্ট ডেটা টাইপ, নাম এক কিন্তু ডিফারেন্ট ডেটা টাইপ, তাই দুটো ফাংশন ওভারলোডেড আলাদা আলাদা ফাংশন হিসেবে ডিক্লেয়ার করা হচ্ছে। আর এখানে ক্ষেত্রে এটার ক্ষেত্রে কি হচ্ছে, লিস্ট ডিফারেন্ট, এখানে দুটো আছে এখানে তিনটে আছে মেম্বারটা ডিফারেন্ট, প্যারামিটার লিস্টের যে মেম্বারগুলো আছে। আর এখানে সিকোয়েন্সটা ডিফারেন্ট, ইন্ট ডাবল এখানে ডাবল ইন্ট। তাহলে এই তিনটে ফাংশনের এটা ওভারলোডেড বলা যায়। ক্লিয়ার? আশা করি তোরা বুঝতে পেরেছিস। নেক্সট যদি আমরা দেখতে চাই, আমরা একটা এক্সাম্পলের সাহায্যে যদি বুঝতে চাই, যদি আমরা এই এক্সাম্পল যেটা দেখাচ্ছিলাম দেখতে চাই, দেখো ডিক্লারেশন এন্ড ফাংশন কল, যদি এরকম ব্যাপারটা বলতে চাই, দেখো এখানে দেখো অ্যাড, সবকটা ফাংশন অ্যাড, কেউ ইন্ট এটা কলে ফাংশন প্রোটোটাইপ, যে ফাংশন যেটাকে তোর রিটার্ন করছে। তাহলে এখানে ফাংশন রিটার্ন করছে এই দুটো অ্যাড ফাংশন ইউজ ইন্ট, এই তিনটে ফাংশন রিটার্ন করছে ডাবল। এখানে ওভারলোডিং এর ক্ষেত্রে কি রিটার্ন করছে এটা বড় কথা না, এটা আমার দেখার দরকারও নেই। কিন্তু যদি নামগুলো সেম হচ্ছে, অ্যাড 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 নামগুলো সেম এবং প্যারামিটার লিস্টগুলো কি ডিফারেন্ট, দেখা যাক ইন্ট এ ইন্ট বি, তাহলে এক্ষেত্রে কোনটা কল হলো অ্যাড। যখন আমি 5 আর 10 কল করেছি, দেখ এইটা প্রথম ফাংশন, এখানে দেখ এখানেও একটা ইন্ট এখানেও একটা ইন্ট, তাহলে এইটা প্রথম ফাংশনের যে কোডটা থাকবে এই ফাংশনটাই কল করবে। বোঝা গেল? তার পরেরটা দেখ ইন্ট এবিসি, তাহলে অ্যাড ইন্ট এবিসি, দেখ এটা ওভারলোডেড, কারণ কি তিনটে প্যারামিটার আলাদা। দুটো প্যারামিটার থাকলে এখানে ইন্ট এক্স ওয়াই থাকলেও হবে না, কারণ দুটো প্যারামিটার অলরেডি দুটো ইন্ট রয়েছে। কিন্তু এখানে প্যারামিটার মেম্বারটা তিনটে হয়ে গেছে, তিনটে ইন্ট রয়েছে, ফলে এটা ওভারলোডেড। তাহলে এখানে কোনটা কল হলো, এটা আসবে এই দেখো 5 10 15, তাহলে অ্যাড 5 10 15, মানে এইটা যখন আমি কল করব তখন এই ফাংশনের ভেতরের যে কোডটা আছে সেটা এক্সিকিউট হবে। তারপরে দেখ ডাবল অ্যাড, ডবল এক্স ডবল ওয়াই, এর সঙ্গে মিলছে না, কোনোটার সঙ্গে মিলছে না, হবে ডাবল এক্স ডাবল ওয়াই, তার মানে ডাবল মানে পয়েন্ট দিয়ে, কোথায় দেখছি দুটোই পয়েন্ট দিয়ে যান, ডাবল এক্স ডাবল ওয়াই, তার মানে এটা হলো 12.5, এটা ডাবল 7.5, তার মানে এটা কল হবে তোর এই যে ডাবল এক্স ডাবল ওয়াই থার্ড নম্বরটা। একই রকম ভাবে ইন্ট পি ডাবল কিউ, ইন্ট পি ডাবল কিউ, তার মানে কোথায় ইন্ট কোথায় দেখ ইন্ট পি ডাবল কিউ, মানে এইটা যখন এইটা দেখ এটা ইন্টিজার, এটা ডাবল পয়েন্ট দিয়ে আছে, তাহলে এইটা যখন আমি কল করব তখন এই থার্ড এই ফোর্থ ফাংশনটা কল হবে। বোঝা গেল? আর লাস্ট হলো ডাবল পি ইন্ট, মানে দেখ এখানে সিকোয়েন্সটা আলাদা হয়ে গেল, আগে ডাবল তারপরে ইন্ট, তাহলে এখানে আগে ডাবল তারপরে ইন্ট, মানে এইটা লাস্টেরটা দেখ যখন এইটা কল করব এইটা কল করব তখন এই ফাংশনের যে লাস্ট 5th নম্বর ফাংশনের কোডটা, এর মধ্যে যে কোডটা লিখবো সেটা এক্সিকিউট হবে। আশা করি তোরা বুঝেছিস। ফাংশনের ক্ষেত্রে ডিফারেন্ট ব্যাপারগুলো বোঝা গেল। ডিক্লারেশনের ক্ষেত্রে কেমন ডিক্লারেশন করব, যখন ফাংশন কল করব কোন ফাংশনের সময় কোন কোডটা কল হবে, এটা কিন্তু এখানে বোঝানো হয়েছে। এই অনুযায়ী কিন্তু ফাংশনের কোডটা কল হবে। এই সবকটা কিন্তু ওভারলোডেড ফাংশন, দেখো সবকটার নামই অ্যাড। এইবার আমরা অ্যাড দিয়ে কিভাবে একটা প্রোগ্রাম লিখে কিভাবে রান করে চলছে সেটা দেখাবো। তার আগে একটা জিনিস বলে দিই, এখানে ডিফল্ট ভ্যালু বলেও একটা কিন্তু প্রোগ্রাম ইউজ করা যেতে পারে। দেখো এইখানে দেখো একটা ফাংশন ইন্ট এক্স, আর এখানে দেখো একটা ফাংশন ইন্ট ওয়াই, ইন্ট বলে জেড দিয়েছি 12, তার মানে কিন্তু এইটার কিন্তু যদি আমি শুধু একটা মাত্র কল করি তাহলে এটা হচ্ছে আবার ইন্ট ওয়াই ইন্ট জেড বলে ডিফল্ট ভ্যালু কিন্তু 12 লিখেছি, তখন ইন্টের ভ্যালু ওয়াই আর ডিফল্ট ভ্যালু জেড। বোঝা গেল? এই ব্যাপারটাকে আমি পরে তোমাদের, এটাকে বলা হয় ডিফল্ট ভ্যালু ফাংশন, এটাকে আমি পরে তোমাদের দেখাবো। ওকে, এইটা আমি জাস্ট তোমরা দেখে রাখো এটা কিভাবে কাজ হচ্ছে, আমি পরে তোমাদের দেখাচ্ছি। ওকে, আশা করি ফাংশন ওভারলোডিং কি বোঝা গেল, কি বোঝা গেল। নাম এক, ডিফারেন্ট আর্গুমেন্ট লিস্ট, বা তাদের কোন দিক থেকে ডিফারেন্ট আর্গুমেন্ট লিস্ট, তাদের ডেটা টাইপ আলাদা হতে পারে, তাদের মেমরির সংখ্যা আলাদা হতে পারে, বা তাদের সিকোয়েন্স আলাদা হতে পারে। এই তিনটে টাইপের, এই যে তাদের ডেটা টাইপ আলাদা, এখানে মেম্বারের সংখ্যা আলাদা, এখানে দুটো, এখানে তিনটে মেম্বার, আর এখানে সিকোয়েন্সটা আলাদা, ইন্ট ডাবল এখানে ডাবল ইন্ট। তাহলে এই তিনটে প্রকারের আর্গুমেন্ট লিস্ট বা প্যারামিটার লিস্ট
আলাদা হওয়ার জন্য এরা ওভারলোডিং। পুরোটাই মানে এটা রিটার্ন যাই করুক না কেন, ইন করুক বা ডাবল করুক, যাই করুক না কেন, তাতে কোনো যায় আসে না। এই যে দেখো এখানে ইন রিটার্ন করুক বা ডাবল রিটার্ন করুক, সবকটাই অ্যাড, নাম এক, প্যারামিটার লিস্ট আলাদা, তাই প্রোটোটাইপটা ফাংশনের কি তার উপর ডিপেন্ড করে না এটা ওভারলোডিং হবে কিনা, শুধু ডিপেন্ড করে তাদের নাম এক হতে হবে এবং তাদের আর্গুমেন্ট লিস্টটা ডিফারেন্ট হতে হবে। তিনটে কেসে, তিনটে কেস আবার বলছি, তাদের মেম্বারের লিস্ট, তাদের ডেটা টাইপ, মেম্বারগুলোর ডেটা টাইপ, আর অত মেম্বারগুলোর সিকোয়েন্স। আশা করি বোঝা গেছে। এবং এই উদাহরণ আমি দেখিয়েছিলাম কোন ফাংশন কলের সময় কোন ওভারলোডের ফাংশনটা কল হবে এবং তার কোডটা এক্সিকিউট হবে। এইবার আমরা এক্সাম্পলের সাহায্যে এই ফাংশন ওভারলোডিংটা করব। ঠিক একই রকম ভাবে আমরা আগের ক্লাসে দেখিয়েছিলাম যে কনস্ট্রাক্টর যখন ওভারলোডিং হয়েছিল সেক্ষেত্রেও নাম এক, অর্থাৎ ক্লাসের নামই কনস্ট্রাক্টরের নাম, তার ডিফল্ট কোনো রিটার্ন টাইপ থাকছে না এবং তার প্যারামিটার লিস্ট ডিফারেন্ট করে বা প্যারামিটার লিস্টের ডেটা টাইপ, সিকোয়েন্স এবং মেম্বারগুলো আলাদা করে কিন্তু আমরা ডিফারেন্ট ওভারলোডেড কনস্ট্রাক্টর তো করেছিলাম। যখন ফাংশনটা কল হয় অর্থাৎ অবজেক্টের ইনস্ট্যান্ট তৈরি হয়, অবজেক্ট কল হয়, তখন অবজেক্ট যখন তৈরি হয়, অ্যাকচুয়ালি ইনস্ট্যান্ট যখন তৈরি হয় কোনো ক্লাসের, তখনই কিন্তু এটা অটোমেটিক বাই ডিফল্ট কল হয়ে থাকে অ্যাজ পার ইওর আর্গুমেন্ট, আর্গুমেন্টের উপর ডিপেন্ড করে হয়ে থাকে। আর যদি কোনো আর্গুমেন্ট না থাকে তাহলে ডিফল্ট কনস্ট্রাক্টরও কল হয়ে থাকে। আর যখন কনস্ট্রাক্টরগুলো কাজ লাগে না তখন ডিস্ট্রাক্টর কল হয়। ডিস্ট্রাক্টরের কিন্তু ওভারলোডিং হয় না, একটাই ডিস্ট্রাক্টর হয় ক্লাসের নামে, আগে টিল্ড সাইন ইউজ করা হয়। এগুলো আমরা দেখিয়েছিলাম। আজকে তাহলে ডিটেলস দেখাবো ফাংশন ওভারলোডিং উইথ এক্সাম্পল। শুরু করছি ফাংশন ওভারলোডিং উইথ এক্সাম্পল। তার আগে এই সংক্রান্ত ব্যাপারে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জানতে পারো। তাহলে আমরা প্রোগ্রামের সাহায্যে অ্যাড বলে একটা ফাংশন লিখব, সেটাকে কি করে কল করব দেখব। ওকে, আমরা এই পূর্বের লেখা একটা প্রোগ্রামকে নিয়ে শুরু করছি। তাহলে এখানে আমরা শুরু করব ক্লাস, ক্লাসের নাম লিখলাম টেস্ট ওভারলোড বলে, ঠিক আছে, যাতে বোঝা যায় ওভারলোডিং টেস্টিংটা করছি ক্লাস। এখানে মধ্যে দুটো সেকশন আবার বলেছি, একটা প্রাইভেট সেকশনের মধ্যে আমি রাখলাম এ বি এই দুটো ভেরিয়েবলকে এন্ড সি, এই তিনটে ভেরিয়েবলকে, সরি আমরা এটা বলতে ভুলে গেছি। ওকে, এইবার আমরা পাবলিক সেকশনের মধ্যে কাকে রাখবো, ফাংশন, বা আমরা এখানে একটা কনস্ট্রাক্টরও কল করে নিতে পারি, জাস্ট টেস্ট ওভারলোড এটা কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর, এবং এই ডিফল্ট কনস্ট্রাক্টরের মধ্যে a ইকুয়াল টু 0, b ইকুয়াল টু 0, c ইকুয়াল টু 0 কল করে দিলাম। মানে বাই ডিফল্ট যদি কিছু না বলি তাহলে এই তিনটের ভ্যালু কিন্তু আমাদের 0 0 0 হবে। বোঝা গেল? এইবার আমরা এদের অ্যাড করব এবং সেটা যদি ডিসপ্লে করি বা করি তাহলে প্রথমে আমি একটা ভয়েড বলেই অ্যাড করছি, জাস্ট ভয়েড অ্যাড। এর মধ্যে দিলাম ইন্ট x কমা ইন্ট y, এর মধ্যে a ইকুয়াল টু গেল x, b ইকুয়াল টু গেল y, c আউট এখানেই প্রিন্ট করছি আমরা, c আউট এন্ড লাইন
sum equal to কাকে প্রিন্ট করব a প্লাস বোঝা গেল এখানে দুটো সংখ্যার কিন্তু প্রিন্ট হলো তিনটে হলো না এটা কিন্তু বোঝার ব্যাপার আছে তারপরে আমি আবার একটা লিখছি void add এখানে লিখলাম int x int y int z ওকে এখানে মনে তাহলে a এর মধ্যে গেল x b এর মধ্যে গেল y c এর মধ্যে গেল z বোঝা গেল তাহলে এখানে যখন আমরা প্রিন্ট করব cout sum এর রেজাল্টটা যখন প্রিন্ট হচ্ছে তাহলে এখানে হবে a প্লাস b প্লাস c ওকে তাহলে এখানে তোমরা বুঝতে পারলে দুটো ফাংশন নেম সেম দেখো এটাও void দুটো ফাংশনের নাম এটা এবং এটা ওভারলোডিং হচ্ছে তাহলে যখন আমরা ফাংশনটাকে কল করব তিনটে ভ্যালু 0 0 হবে কিন্তু যখন আমরা যে ফাংশনটাকে দিয়ে দেব দুটো ভ্যালু যোগ করতে চাইলে এই ফাংশনটা কল করব তিনটে ভ্যালু যোগ করতে চাইলে আমরা এই ফাংশনটা কল করব এইবার আমরা যখন মেনে গিয়ে কি করে ফাংশন কল করব দেখা যাক প্রথমে মেনে চলে গেলাম তাহলে ক্লাসের নাম কি টেস্ট ওভারলোড ক্লাসের নাম তাহলে টেস্ট আন্ডারস্কোর ওভারলোড বলে টিও যখন এটা কল হলো টিও তখনই কিন্তু এ বি সি মানে এই কনস্ট্রাক্টরটা কল হয়ে যাবে ডিফল্ট কনস্ট্রাক্টর কল হয়ে যাবে এ আর বি আর সি এই তিনটের ভ্যালু 0 করে দেবে কারণ তিনটে ভেরিয়েবলের ভ্যালু এ এর ভ্যালু 0 বি এর ভ্যালু 0 সি এর ভ্যালু 0 হয়ে গেল মানে এই তিনটে ডিফল্ট ভ্যালু 0 হয়ে গেল এইবার টিও দিয়ে যখন টিও দিয়ে ডট অ্যাড বলে আমরা কল করছি q12,23 তাহলে সেটা কল হবে কোনটা সেকেন্ড ফাংশনটা যা সাম এখানে লিখে দিই সাম অফ টু ভ্যারিয়েবল ঠিক আছে সাম অফ থ্রি ভ্যারিয়েবল তোমরা বুঝতে সুবিধা হবে কোন ফাংশনটা কল হচ্ছে ঠিক আছে তাহলে বোঝা গেল কোন ফাংশনটা কল হবে কখন নাম কিন্তু একটাই দুটোরই সাম দুটোরই রিটার্ন টাইপ হয় কিন্তু আর্গুমেন্ট লিস্ট ডিফারেন্ট হওয়ার জন্য মেম্বার ডিফারেন্স হওয়ার জন্য এখানে কিন্তু দুজন ওভারলোডিং হয়েছে দেখা যাক তাহলে এখানে যখন আমি 2 দিয়ে এটা কল করব তখন কি হবে আর যখন to2 দিয়ে কল করব এই অ্যাড দুটো একই কাজ এখানে দিলাম 45 সরি কমা 23 কমা 45 10 এইবার আমরা যদি এটাকে কম্পাইল করে রান করে দেখি কি হয় এরর একটা হয়েছে কি এরর আচ্ছা সরি ক্লাস এটা শেষ করা হয়নি আমাদের ক্লাস এটা শেষ সেমিকোলন দেওয়া হয়নি ওকে কম্পাইল যদি করি 0 এরর রান যদি করি দেখা যাক দেখতে পাওয়া গেল প্রথম দুটো ভেরিয়েবলের যোগফল 35 এবং তিনটে ভেরিয়েবলের যোগফল 78 তাহলে কি আমরা ফাংশন ওভারলোডিং দিয়ে একই নাম দিয়ে বিভিন্ন ভেরিয়েবলের ক্ষেত্রে বিভিন্ন ফাংশনকে কল করেছি এবং সেটা আউটপুট দিতে বোঝা গেল তাহলে এখানে যখন দুটো ভেরিয়েবলের ক্ষেত্রে কল করেছি তখন এই সেকেন্ডটা কল হয়েছে অর্থাৎ এইটা কল হয়েছে এবং এটা যোগফল দেখিয়েছে টু ভেরিয়েবলের ক্ষেত্রে যখন তিনটে ভ্যালু দিয়ে কল করেছি 45 23 10 তখন এইটার কল হয়েছে এবং এটার যোগ করে দেখিয়েছি তাহলে এই দুটো ফাংশন ওভারলোডিং কেন কারণ কি দুটোর আর্গুমেন্ট লিস্ট মেম্বারের সংখ্যা আলাদা তাই এই দুটো নাম সেম এই দুটো ফাংশন ওভারলোডেড বলা হয়েছে একই রকম ভাবে যদি আমরা অ্যাড দিয়ে এটা যদি আমরা ইন্ট না দিয়ে এটাকে আমরা ডাবলের মধ্যে ইন্ট দেওয়া যায়
আর্গুমেন্ট লিস্ট ডিফারেন্ট দিয়ে কিন্তু আমরা করতে পারবো, ডাবল বা ইন দিয়েও করতে পারবো। আচ্ছা আমরা এখানে ইন না দিয়ে এটাকে আমরা করে দিলাম ডাবল। তাহলে এইগুলো হলো 0.0, বুঝা গেল? কেন এগুলো ডবল হলে ডিফল্ট ভ্যালু গুলো 0.0 0.0 0.0 হবে। একই রকম ভাবে যদি ইন্ট হয় তাহলে x এর মধ্যে ইন্ট, এটা কিন্তু অলরেডি টাইপ কাস্টিং হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এইটা করতে গেলে আমরা এখানে কোনো ভ্যালু দিলাম না, ঠিক আছে? এত জটিল করে লাভ নেই। ধরা যাক এর মধ্যে কোনো ভ্যালু নেই, ঠিক আছে, এবং আমাদের এইটারও কোনো কাজ নেই, তাহলে আমরা আরো ভালো করে বোঝাবো। এই কনস্ট্রাক্টরের কোনো কাজ নেই, ঠিক আছে স্যার? এইটা দিয়ে তৈরি, তাহলে এক্স ওয়াই, তাহলে এখানে আর এটাও দরকার নেই আমাদের লেখার। আচ্ছা এইটুকুনি কি বোঝা গেছে আগে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। এবার আমরা দেখব এই পোরশনটা ডিফল্ট ভ্যালু দিয়ে কিভাবে ফাংশন ইউজ করা যায়। আমরা আগেরটার মধ্যে একটু চেঞ্জ করেছিলাম, আগে করেছিলাম ইন্ট এক্স ইন্ট ওয়াই ছিল, এখন লিখলাম ইন্ট ওয়াই ইকুয়াল টু 10। মানে যদি আমরা শুধু এক্স এর ভ্যালু দিই, ইন্ট ওয়াই এর ভ্যালু না দিই, তাহলে অটোমেটিক ওয়াই এর ভ্যালু 10 হয়ে যাবে। এইটাই জায়গাটা আরো ক্লিয়ার করব। তাহলে আমরা যদি শুধু একটা ভ্যালু দিই, তাহলে এর মধ্যে এক্স এর ভ্যালুটা ঢুকবে, অর্থাৎ প্রথম ভ্যালুটা ঢুকবে। আর বি এর মধ্যে যদি মানে ওয়াই এর মধ্যে যদি কিছু না দিই, তাহলে ওয়াই এর মধ্যে বাই ডিফল্ট 10 ঢুকে যাবে। আর যদি আমরা দুটো ভ্যালুই দিই, এক্স এর ভ্যালু দিই ওয়াই এর ভ্যালু দিই, তাহলে এক্স এর মধ্যে এক্স এর ভ্যালু, ওয়াই এর মধ্যে 10টা ওভাররাইড হয়ে গিয়ে যে ভ্যালুটা দেবো সেটা হবে। দেখা যাক। প্রথমটা দিয়েছি দেখ অ্যাড 20 বলে, অদ্ভুত ব্যাপার। একটা ভেরিয়েবল দিয়ে কোনো ভ্যালু আছে? আমরা তো অ্যাড ইন্ট বলে কিছু করিনি তো। কিন্তু এইটা মজার জিনিস, যেটা ডিফল্ট ভ্যালু বলেছি, এই যে ফাংশনটা ডিফল্ট ভ্যালু যেটা বলেছি, এটা কিন্তু দুটো হিসেবে কাজ করে, একটা ভেরিয়েবল হিসেবেও কাজ করবে, প্যারামিটারে একটা ভেরিয়েবল হিসেবেও কাজ করবে, বা দুটো ভেরিয়েবল হিসেবেও কাজ করবে। মজার জিনিস দেখ, মজার জিনিসটা দেখাবো। যদি আমি 20 দিয়েছি প্রথমে, তাহলে যদি আমি তাহলে এক্স এর মান 20, ওয়াই এর মান কিছু বলিনি, তাহলে ওয়াই এর মান 10, অ্যাকচুয়ালি অ্যান্সার হবে দেখ 30। পরেরটা হবে দেখ 12 প্লাস 23, 12 রয়েছে, আর ওই 10টা যে ওয়াই এর মানটা 10 বাই ডিফল্ট ছিল, সেটা 23 দ্বারা রিপ্লেস হয়ে যাবে, অর্থাৎ এটা 0 অ্যাড হয়ে যাবে, অর্থাৎ 35 এখানে অ্যাড হয়ে যাচ্ছে, মানে 35 অ্যান্সার হবে। আর এটার ক্ষেত্রে তো ব্যাপারই নেই, এটা তো তিনটে ভ্যারিয়েবল বলেছি, তিনটে ডিফল্ট ভ্যালুর ক্ষেত্রে তিনটে ভ্যালু করা যাবে। তাহলে দেখা যাক। তার মানে এখানে কিন্তু আমরা নতুন একটা জিনিস দেখলাম, অ্যাড 20 বলে দিয়েছি। এখানে কিন্তু দুটো ভেরিয়েবলের ক্ষেত্রে ছিল, দেখ দুটো ভেরিয়েবলের ক্ষেত্রে ছিল, কিন্তু দুটো ভেরিয়েবলের ক্ষেত্রে হলেও আমি একটা ভেরিয়েবল দিয়ে বাকি দুটোকে ডিফল্ট করে কাজ করে চালাতে পারি। এটা দেখ ডিফল্ট ভ্যালু দিয়েছি y ইকুয়াল টু 10 করে ইন্ট y ইকুয়াল টু 10 বলে দিয়েছি। তাহলে একটা ভ্যালু দিলেই বাকি যে y ভ্যালুটা সেটা দিতে হচ্ছে না, অটোমেটিক 10 করে দিয়ে দুটো ভেরিয়েবলের ক্ষেত্রে যোগফলটা দেখাচ্ছে। দেখা যাক। এই দেখ প্রথমটা 30, প্রথমটা ছিল 30, লক্ষ্য কর প্রথম অ্যান্সারে 30 দেখতে পেয়েছিস। তাহলে ওটা কি করলো, 20 ছিল আর ডিফল্ট ভ্যালু 10 ছিল, যোগ করলো 30, আর 23 আর 12 যোগ করে 35, আর ওটা তিনটে ভেরিয়েবলের ক্ষেত্রে তিনটে ভেরিয়েবলে যোগ করে 78 হয়েছে। বোঝা গেল? তাহলে ডিফল্ট ভ্যালু ভেরিয়েবলের ক্ষেত্রে ইউজটা কিভাবে করা হয়, সেখানে কিন্তু ডিফল্ট ভ্যালু যদি একটা ক্ষেত্রে করে দিই, তাহলে সেখানে একটা ভেরিয়েবলের ক্ষেত্রে ইউজ করা যায়। অর্থাৎ এই অ্যাড মেথডটা কিন্তু দুটো ভাবে কাজ হলো। খুব ইম্পর্টেন্ট জিনিস, 20 দিয়ে একটা ভেরিয়েবলের ক্ষেত্রেও কাজ হলো, আবার এই দুটো ভেরিয়েবল দিয়েও কাজ হলো, এই একটা মেথডই, যেহেতু ডিফল্ট ভ্যালু আর একটার ক্ষেত্রে করা আছে। আশা করি তোরা বুঝতে পেরেছিস। এর সঙ্গে যদি ফাংশন ওভারলোডিং এর সঙ্গে যদি কনস্ট্রাক্টর ওভারলোডিংটা বোঝাই, দেখো এখানে কিন্তু টেস্ট ওভারলোডেড বলে আমি একটা কাজ করেছি। সেটা হলো কি, কনস্ট্রাক্টর যার মধ্যে ডিফল্ট ভ্যালু এবিসি 0 করে করা আছে। আমি যদি এখানে টেস্ট বলে একটা ওভারলোড বলে আমি যদি একটা ফাংশন দিই এবং মানে কনস্ট্রাক্টরটাকে ওভারলোডিং করি, এখানে দিলাম ইন্ট x, ইন্ট y, ইন্ট z, হলো
এখানে দিলাম a equal to x, b equal to y, c equal to z। দেখো মানে এইটা এখানে ভ্যালুলেস বিকজ এই যে থার্ড ফাংশনের মতো কাজটা দেখো, থার্ড ফাংশনের যা কাজ এই ওভারলোডিং ফাংশনের কাজটা এই। এবার এখানে আমি একটা লিখে দিলাম অ্যাড বলে void void অ্যাড বলে, এখানে কোনো প্যারামিটার লিস্ট নেই, শুধু এর রিটার্ন করবে কাকে দেখাবে, cout end line sum বলে তিনটে যোগফল করে দেখাবে। কোন তিনটে যোগফল? ওই a প্লাস b প্লাস c ডাইরেক্ট যোগ করে দেখাবে। দেখ এটা বোঝার চেষ্টা কর। দেখ আমি আরেকটা অ্যাড বলে ফাংশন চেক করেছি যার মধ্যে কিন্তু এবার একটা মজার জিনিস বুঝতে হবে তোদের, এর মধ্যে কিন্তু কোনো প্যারামিটার নেই, অ্যাড হচ্ছে, শুধু অ্যাড হচ্ছে। তাহলে অ্যাড হচ্ছে, শুধু অ্যাড হচ্ছে মানে কি? যখন আমি এই কনস্ট্রাক্টরটা কল করেছি দেখ, তখন a b c তিনটের ভ্যালু কত? 0। তাহলে এই কনস্ট্রাক্টর দিয়ে যখন আমি অ্যাড ফাংশনটা কল করব তখন আমাদের রেজাল্টটা কি হবে? এই সাম বলে রেজাল্টটা কি হবে? 0। দেখাচ্ছি দেখ, এই মেনের মধ্যে এখানে মেনের মধ্যে এখানে কোন কনস্ট্রাক্টর কল হয়েছে? এখানে মেনের মধ্যে কোন কনস্ট্রাক্টর কল হয়েছে? শুধু টিও বলেছি, তার মানে এর মধ্যে কোনো প্যারামিটার নেই। তার মানে টিও এর মধ্যে প্যারামিটার নেই, মানে প্রথম কনস্ট্রাক্টর কল হয়েছে, সেই কনস্ট্রাক্টরের ক্ষেত্রে ডিফল্ট ভ্যালু এবিসি 0। তাহলে এখানে যদি শুধু আমি টিও অ্যাড বলে লিখি, কোনো কিছু ভ্যালু না পাস করি, তাহলে এটাও একটা ওভারলোডিং ফাংশন কল হচ্ছে যার মধ্যে কোনো প্যারামিটার নেই। তাহলে তার অ্যান্সার কত হওয়া উচিত? ডিফল্ট ভ্যালু 0, এ বি সি তিনটেরই 0 হতো। যখন আমি এই ওভারলোড করছি, ওভারলোড 2 বলে একটা অবজেক্ট তৈরি করছি, তখন বাই ডিফল্ট এইটা কল হচ্ছে কেন? এর মধ্যে প্যারামিটার কিছু নেই, 0 প্যারামিটার কনস্ট্রাক্টর মানে ডিফল্ট কনস্ট্রাক্টর। তাহলে এখানে এর মান 0, বি এর মান 0, সি এর মান 0। সেক্ষেত্রে যখন আমি টিও ডট অ্যাড কে কল করছি তখন এই মেথডটা কল হবে, কেন অ্যাড এর মধ্যে কোনো প্যারামিটার নেই। তাহলে এই মেথডটা কল হবে, মানে এই ফাংশনটা। সেক্ষেত্রে a প্লাস b প্লাস c যোগ করবে, তো তিনটের ভ্যালু 0, তার অ্যান্সার 0 দেবে। দেখা যাক এটা যদি আমরা রান করি কি হয়। এই দেখেছো প্রথমে সামটা 0 হলো কেন? ডিফল্ট কনস্ট্রাক্টর যখন কল করেছি a আর b আর c তিনটের ভ্যালু 0, তাই সেইটা দিয়ে যখন যোগ করছি তখন তিনটে যোগ করলে 0 দেখাচ্ছে। আর দুটো ভেরিয়েবল 30, 35, 70, এটা তো আগেই দেখেছিস। কিন্তু এইবার একটা মজার ব্যাপার, আমরা ওভারলোডিং কনস্ট্রাক্টর দিয়ে যখন কল করে দেখবো। দেখ এবার ওভারলোডিং কনস্ট্রাক্টর আছে, আমরা জানি এইটা তিনটে ভ্যালু যখন দিয়ে দেবো, সেটার ক্ষেত্রে যখন আমরা তলার লাইনে করি, আমরা এইখানটা অবজেক্ট ক্রিয়েট করি কার? টেস্ট ওভারলোড। এই কনস্ট্রাক্টর দিয়ে এটা করব TO1, তার মধ্যে তিনটে ভ্যালু পাস করছি 20, 30, 40। তাহলে 70, 90। দেখো এইটার আমরা যখন কল করছি এবং সেই দিয়ে যখন TO1 ডট অ্যাড কে যখন কল করব, শুধু প্যারামিটারলেস অ্যাড কে যখন কল করব, তখন কি হবে? তাহলে যখন এই কনসেপ্টটা কল করব ওভার টেস্ট ওভারলোড TO1, তাহলে TO1 যখন কল করছি তাহলে নিশ্চয়ই এটা হবে না, এই কনসেপ্টটা হবে, কারণ কনসেপ্টটা ওভারলোডিং হয়েছে, দুটোর নামে এক, প্যারামিটার লিস্ট আলাদা। সেক্ষেত্রে আমরা 20, 30, 40 দিয়েছি, তাহলে এর মধ্যে 20 যাচ্ছে, বি এর মধ্যে 30 যাচ্ছে, আর সি এর মধ্যে 40 যাচ্ছে। আর সেই অবজেক্ট দিয়ে যখন এই অ্যাডটাকে কল করছি তখন এবিসি তার যোগফলটাকে a প্লাস b প্লাস c যোগটা করে দেখাচ্ছে, অর্থাৎ 20 প্লাস 30 প্লাস 40, 70, 2, 90। 90 মানে 30, 20, 30, 40, 70 আর 20 তে 90 অ্যান্সারটা প্রিন্ট করে দেখাবে। দেখা যাক কম্পাইলার 0 এবং দেখা যাক। দেখো প্রথমটা দেখো 0, তারপর এটা 30, 35, 38 এবং লাস্টের যেটা আমরা তিনটে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর দিয়ে কল করলাম এবং তাকে সামটাকে করলাম, সেই সামটার অ্যাডটাকে কল করলাম, সেই ক্ষেত্রে সামটা বলেছিলাম 90 দেখাবে, 90 দেখাচ্ছে। আশা করি এই প্রোগ্রামটা দিয়ে আমরা তোমাদের দুটো জিনিস ক্লিয়ার করলাম, সেটা হলো কি করে কনস্ট্রাক্টর ওভারলোডিং হয়। এইখানে দুটো জিনিস দেখানো হলো, কনস্ট্রাক্টর ওভারলোডিং, একটা ডিফল্ট কনস্ট্রাক্টর, একটা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, আর একই রকম ভাবে ফাংশন ওভারলোডিং এর ক্ষেত্রে তিনটে ফাংশন,
ফাংশন ওভারলোডিং এবং সেক্ষেত্রে ডিফল্ট ভ্যালু দিলে একটা মেথডের একটা মেম্বারের জন্যই এবং দুটো মেম্বারের জন্যই এই মেথডটা কল হবে ডিফল্ট ভ্যালু দেওয়ার জন্য, মেম্বারের ডিফল্ট ভ্যালু দেওয়ার জন্য। এইভাবে কিন্তু আমরা মেথড ওভারলোডিং ও কনস্ট্রাক্টর ওভারলোডিং এর ক্লাস উদাহরণ সহ তোমাদের দেখালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো।